2024 টি-20 বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এশিয়ার সবচেয়ে সফল দল ভারত। দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুরা। মহেন্দ্র সিং ধোনি যেমন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে ওয়ানডে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন 2011 সালে, তখন বিরাট কোহলি 22 বছরের তরুণ এক ক্রিকেটার এবং 2024 সালে বন্ধু রোহিত শর্মাই বিরাট কোহলির বিদায়ী ম্যাচে বিরাটকে উপহার দিলেন টি-20 বিশ্বকাপ ট্রফি। ভারত চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আফ্রিকা রানার্স আপ হলেও ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বকাপের পুরস্কারের অর্থের পরিমাণ জানার বিষয়ে। কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দলেরই বা অর্থের পরিমাণ কি, বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা, সেটাই আজকে আমরা জানব আমাদের ভিডিওতে। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে রেকর্ড অঙ্কের অর্থ পুরস্কারের কথা ঘোষণা করেছিল আইসিসি। সব মিলিয়ে $11.25 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে পুরস্কারের অর্থ হিসেবে, বাংলাদেশি টাকায় যা 132 কোটি 19 লক্ষ টাকা। 2024 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে পেয়েছে $2.45 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 28 কোটি 78 লক্ষ টাকা। রানার্স আপ হয়ে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি $1.28 মিলিয়ন, যেটাকে বাংলাদেশি মুদ্রায় দাঁড় করালে দেখা যায় তারা পেয়েছে 15 কোটি 4 লক্ষ টাকা। তবে যারা ফাইনালে উঠতে পারেনি তাদেরও একেবারে খালি হাতে টুর্নামেন্ট থেকে ফিরতে হয়নি। যে দুই দল সেমিফাইনাল হেরে বিদায় নিয়েছে তাদের জন্য বরাদ্দ রয়েছে মোটা অঙ্কের অর্থ। ইংল্যান্ড এবং আফগানিস্তান দুই দল উঠেছিল সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে এক পেশিভাবে হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে 68 রানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দেশের ক্রিকেটারদেরই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না। দুই দল $7,87,500 করে পেয়েছে, বাংলাদেশি টাকায় অঙ্কটা 9 কোটি 25 লক্ষ টাকা। বিশ্বকাপে যে দলগুলি সুপার 8-এর পর্ব থেকে বিদায় নিয়েছে তারাও পেয়েছে $3,82,500, বাংলাদেশি টাকায় যা 4 কোটি 49 লক্ষ টাকা। তার মানে বিশ্বকাপ সুপার 8 থেকে বাদ পড়েও বাংলাদেশ আয় করেছে 4 কোটি 49 লক্ষ টাকা। নবম থেকে দ্বাদশ স্থান পর্যন্ত থাকা দলগুলো পেয়েছে $2,47,500, বাংলাদেশি টাকায় যা 2 কোটি 90 লক্ষ টাকা। 13 থেকে 20তম স্থানে থাকা দলগুলো পেয়েছে $2,25,000 করে, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 46 লক্ষ টাকা। পাশাপাশি প্রত্যেক ম্যাচ জেতার জন্য $31,154 করে পেয়ে এসেছে সব দল, বাংলাদেশি টাকায় যা 36 লক্ষ টাকা। সেমিফাইনাল ও ফাইনাল জেতার ম্যাচে বরাদ্দ রাখা হয়েছিল আরও বেশি টাকা, যা আইসিসি ঘোষণা করেনি।